পি আর এন কে সে ভাগ করে ফেলছে এভাবে। বুঝতে পারছো কি বলছি? তো আগের মেথডের সাথে যদি কম্পেয়ার করি, কিন্তু কলমটা গেল কই, কলম ছাড়া তো হচ্ছে না। দেখো এখানে ওইয়ার কাছে কলম আছে নাকি একটা, ওইখানে এই যে বাইরে ইয়ে আছে, ওকে জিজ্ঞেস করো, ওই যে ওর কাছে কলম আছে। আমরা কোন মেথডে কি হচ্ছে এটা একটু বুঝে নিই। পুরোটা হয়তো আজকে দেখানো নাও যেতে পারে, কিন্তু আমরা দেখি। আমরা যখন যখন সিটি মেথড করছি, তখন এই আমার হচ্ছে ওয়ালটা, হ্যাঁ ওয়ালের কিন্তু একটা এক্সিস আছে, ওয়ালের শুধু এই এক্সিসে লোড, আমরা বাকিগুলো কিন্তু জিরো করে দিচ্ছি। তার মানে এখানে যখন পি আছে, পি এর অর্ধেক আমরা এখানে পি/2 দিচ্ছি। আবার এটা এইভাবে দেওয়া উচিত না, মানে এই ওয়ালটা এরকম সেকশন আর এদিকে লম্বা। তাহলে এইখানে অল্প একটু জায়গা, কতটুকু জায়গা, এটা যদি টি হয়, এখানেও টি/2 করে এই জায়গাটায় আমরা প্রথমে দিচ্ছি পি/2, আর এখানেও দিচ্ছি পি/2। আর মোমেন্টকে আবার এই যে লেগটুকু, এটা হচ্ছে তার মোমেন্ট আর্ম, এই মোমেন্টকে লেয়ার এটা দিয়ে ভাগ দিয়ে আরেকটা পি পাচ্ছি, তাই না? এটার সাথে এই পিটা যোগ করতেছি, এটা থেকে ওই পিটা বিয়োগ দিচ্ছি, তাই তো? তারপরে আমি এই এক্সিয়াল ফোর্সের জন্য ডিজাইন করতেছি। এটা সবাই আজকে কি এটা করছো? আজকে তো এই পর্যন্ত যাও নাই মানে না? আজকে কি ডিজাইন পার্ট ছিল তোমাদের? হ্যাঁ, ডিজাইন করছো আজকে সবাই? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমাদের এটা ছিল সিটি মেথড। সিটি মেথডের মাঝখানটুকু কিন্তু, এবং এটা কিন্তু এই লেনটা কিন্তু বাড়ছে, বেড়ে বেড়ে সে বের করছে যতক্ষণ পর্যন্ত 4%, 6% কত যেন ছিল না লিমিটগুলো, এই লিমিটের ভিতরে যখন আসছে তখন তুমি সে ডিজাইনটা থেমে গেছে। অর্থাৎ তোমার ডিজাইনটা এরকম কিছু একটা হয়েছে, যে এরকম একটা এরিয়া পাইছে, আর এদিক থেকে মেবি একটা এরকম এরিয়া পাইছে। তাহলে এই ওয়ালটাকে সে ডিজাইন করছে, তোমাকে রড দিচ্ছে না, এরকম দিচ্ছে, আবার বাউন্ডারি এলিমেন্ট দিচ্ছে। এখন এখানে যেটা দেখার বিষয়, এটা খেয়াল করো না কেন তোমরা? তো বেশিরভাগই মনে হচ্ছে অন্য জিনিস করছো, তাহলে কেমনে হবে? নাকি তোমরা পড়ার পরে ভিডিও দেয়, ভিডিওটা বন্ধ করে দাও, মানে ভিডিও দেখে পরে ভিডিও দেখে মনে হয়। আচ্ছা, এনিওয়ে যেটা বলতে যাচ্ছি খেয়াল করো, এটা ধরছে মাঝখানটুকু কিন্তু নাই, মাঝখানটুকু কিন্তু অনেক বড় একটা কংক্রিট এরিয়া, এটার মধ্যে তো আমরা রড ছাড়া দিবে না, রডও থাকবে। সুতরাং এই অংশটা কিন্তু হিসাবের মধ্যে আসতেছে না। তো সিটি মেথডটা তাহলে বোঝা যাচ্ছে যেটা আমাকে একটা আইডিয়া দিচ্ছে যে কতটুকু জায়গায় এইভাবে যদি আমি রড দিই, কতটুকু জায়গায় রড দিতে হবে, বা কতটুকু রড দিলে আমার এই মোমেন্ট আর এক্সিয়াল ফোর্স নিতে পারবে। আর আর ইউনিফর্ম রিইনফোর্সিংটা কি হচ্ছে, সবখানে রড দিয়ে সে কি আঁকছে, ইন্টারাকশন ডায়াগ্রাম আঁকছে, সেই ইন্টারাকশন ডায়াগ্রামের ভিতরে পয়েন্টটা বসাচ্ছে। এইটা হচ্ছে দুটা মেথড, কিন্তু আসলে আমরা দুটার মাঝামাঝি একটা করব। দেখো তোমাদের এই রানের মধ্যে আমি যদি একটা প্রবলেম নেই, আমি অলরেডি একটা করছি, সেটা কিভাবে দেখাবো সেটা চিন্তা করতেছি। এই দুটো দিয়ে কিন্তু আমি একটা মোটামুটি আন্দাজ করতে পারছি। তোমরা কোনটা ডিজাইন করছো? দাঁড়া, সরি, আমি যেমন এই ওয়ালটা, দেখা যাচ্ছে না, এটা কি অন করতে হবে নাকি একটু দেখো তো, ওই যে এটা একটু সুইচটা অন করতে হবে না এখন?
রিমোটটা কি আছে কোথাও আশেপাশে? নাই, দাঁড়াও ফোন দেখি। আচ্ছা, তোমরা একটা কাজ করো তো, তোমাদের তো ওয়ালের ডিজাইন তোমরা জানো। ওয়ালের ডিজাইনের মধ্যে তোমরা লোড কম্বিনেশনগুলা সবগুলা লোড কম্বিনেশন নিয়ে নিছো না? বিএনবিসি 1 2, ওর মধ্যে সবগুলা বাদ দিয়ে শুধু বিএনবিসি 2 এর জন্য ডিজাইন করো। অর্থাৎ গ্র্যাভিটি লোডের জন্য যদি ওয়াল দিতাম তাহলে কি রড লাগবে? যদিও আমি গ্র্যাভিটির জন্য কিন্তু ওয়াল দেই নাই, ওয়াল দিছি ল্যাটারাল লোড নেওয়ার জন্যই। কিন্তু আমি মনে করো যে শুধু গ্র্যাভিটির জন্য ডিজাইন করি, তাহলে এটা করলে তোমরা যেটা বুঝতে পারবা যে তোমাদের ওয়ালগুলার সিচুয়েশন কি। যদি এমন দেখো যে এক্সিয়াল লোড গ্র্যাভিটি থেকেই অনেক বেশি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে কিভাবে ডিজাইন করতে হবে। একটু একটু রান দাও তো, রান দিয়ে আমাকে বলো কোন ওয়ালে কত পার্সেন্ট রড আসছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ফখরুল সাহেব, আমি তো ওই যে কম্পিউটার রুমে ক্লাস নিচ্ছি, তো আতিক তো চলে গেল। আতিককে আমার দরকার একটু, ওই যে আমার ওই পাওয়ার ইয়েটা অন করতে হবে, প্রজেক্টরটা অন করতে হবে। ওকে 300 কত, এইটা কত নম্বর রুম? এটা 303-এ। ওকে বলেন যে তাড়াতাড়ি এসে একটু অন করে দিয়ে যেতে। ওকে। বিএনবিসি 1 হচ্ছে 1.4, বিএনবিসি 2 হচ্ছে 1.2 1.6, তাই না? 1.2 1.6। এই একটু বুঝতে পারছো কি বলছি? মানে ডেড লোড 1.2, লাইভ লোড 1.6। এটা এর থেকে বেশি গ্র্যাভিটি লোড কিন্তু নাই স্ট্রাকচারে। এটাই সবচেয়ে বেশি গ্র্যাভিটি লোড। এই গ্র্যাভিটি লোডের জন্য আমার শিয়ার ওয়ালগুলোর ডিজাইন কি হয় সেটা আমরা একটু চেক করি। ঠিক আছে, বুঝতে পারছো কি চাচ্ছি? এবং তখন ওই লোড কম্বিনেশন থেকে বাকিগুলো সরায় শুধু এই কম্বিনেশনটা রাখো। এটা দিলে তুমি বুঝতে পারবা যে তোমার ওয়ালটা কি আসলে এমনিই কি অনেক এক্সিয়াল লোডেড কিনা। তাহলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে। পাইছো? এবার ওয়ালগুলো ঘুরে টুরে দেখো কোন ওয়ালে কত আসছে। দেখো তোমাদের ওয়াল সবই এক্সটেরিয়র ওয়াল, একটা ওয়ালই শুধু ইন্টেরিয়র, তাই না? দেখো একটা ওয়াল ইন্টেরিয়র, ইন্টেরিয়র ওয়ালটা কত পার্সেন্ট রড আসছে? নিচের দিকে একদম নিচে যাও, কত পার্সেন্ট রড আসছে? তোমরা করে দাও, ইউনিফর্ম রিইনফোর্সিং করো, ইউনিফর্ম রিইনফোর্সিং করো, ডিসপ্লেতে গিয়ে রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজটা দাও। কি চাচ্ছি বুঝতে পারছো? আবার
আমি সবগুলো ওয়ালেরই রডের পার্সেন্টেজটা দেখতে চাচ্ছি অনলি আন্ডার ম্যাক্সিমাম গ্র্যাভিটি লোড। হ্যাঁ, না কিছু করার দরকার নেই, তুমি খালি ওখানে ডিজাইনের চেকের জায়গায় ডিজাইন দিয়ে দাও, সবাই চেকের জায়গায় ডিজাইন দাও, ইউনিফর্ম রাখো, শুধুমাত্র গ্র্যাভিটি লোড 1.2 1.6 এর জন্য ডিজাইন করো। খেয়াল করো, যখন আমি করতেছি ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট করতেছি, তখন কিন্তু আমি ফুল সেকশনটাই ধরতেছি, সিটির মতো না, সবখানে রড বসাচ্ছি। ঠিক আছে, ইউনিফর্ম রিইনফোর্সিং এর সবখানে ইউনিফর্মলি রড বসাচ্ছি, আর আছেও শুধু গ্র্যাভিটি লোড। এবং আমি এখন শুধুমাত্র পার্সেন্টেজ অফ রিইনফোর্সমেন্ট দেখি কত আসছে, কার কত আসছে। প্রথমে ইন্টেরিয়রটা দেখো, ইন্টেরিয়রটা নিচে দেখো, দেখছো? তুই একটা কেউ কিছু বলো না, এই তোমার হয়েছে কিছু আসে? একটা ওয়ালের মিনিমাম ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট কত পার্সেন্টেজ ওয়াই, এটা একটু চালাইতে হবে। আচ্ছা খেয়াল করে, এবার আমার ডিসপ্লে আসছে, ডিসপ্লে তো আসছে, এই যে এই ওয়ালটা শুধু ভিতরে আছে তাই না, আর বাকিগুলো সব এক্সটেরিয়র ওয়াল। আমি আমি কি করতে চাচ্ছি দেখো, আমি আমি তোমাদেরকে কি করতে বলতেছি সেটা হচ্ছে, আমরা কন্ট্রোল অল দিলাম, এখানে গিয়ে আমি কম্বিনেশনের মধ্যে সবগুলা সরায়ে এই বিএনবিসি 2 নিলাম। বিএনবিসি 2 মানে কি দেখো, ওই যে সাইডে দেখা যাচ্ছে 1.2 আর 1.6 লোড। ঠিক আছে, এটা দিয়ে আমি একটু ডিজাইনটা ফিল পাওয়ার চেষ্টা করতেছি, যে গ্র্যাভিটি লোডে কি সে কলামের মতো বিহেভ করতেছে নাকি বিমের মতো বিহেভ করতেছে। আচ্ছা, এটা তো দিলাম, এবার আমি অল দিলাম, দিয়ে আমি এখানে গিয়ে আমি অ্যাসাইন পিয়ার ইউনিফর্ম রিইনফোর্সমেন্টটা দিই। এগুলো তোমরা পারো, এটা তুমি অলরেডি করছো। এখানে গিয়ে আমি যাই রড থাকুক না কেন, আমি এখানে রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, আমি একটা রান দিই। আচ্ছা, এবার আমরা দেখি কয়েকটা দেখি। আমি ধরো গ্রিড 1 এলিভেশন 1-এ যাই, এখানে দেখা যাচ্ছে আমি কিছু কোথায় আছি, এখান থেকে আসো, এখান থেকে যদি আসি ডিসপ্লে ডিজাইন ইনফো রিইনফোর্সমেন্ট রেশিওজে থাকি, দেখো 0025 আসছে, 0025 নট অ্যাপ্লিকেবল, মানে এটা ডিজাইন করে নাই, তুমি সিলেক্ট না করে ডিজাইন দিছো, সুতরাং অন্য কোথাও ডিজাইন করছে, এটাকে করে নাই। যেমন ধরো আমি যদি এইটা করতাম, দেখো ওটা কিরকম হতে পারে, যদি এটা করে আমি এখন ডিজাইন দিই, বাকিগুলো সব নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এই যে দেখছো, মানে শুধু সেই এটাই ডিজাইন করছে, তোমার তাই হয়েছে। আমি আবার সিলেক্ট করি, দিলাম, এখানে রডের পার্সেন্টেজ দিচ্ছে, আমি সরি পরিমাণ দিচ্ছে, আমি রেশিওতে চলে গেলাম, দেখো সব 0025 আসছে। 0025 কি জিনিস বলো তো? তোমরা কিন্তু কোনো কথাই বলতেছো না, এমন একটা ভাব করতেছো যে মানে আমি কোন ভাষায় কথা বলছি আল্লাহ জানে। তোমরা কি কিছু বুঝতেছো? যদি না বুঝো তাহলে বললো, তাহলে আমি অন্য জিনিস কথা বলি। মানে বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? আমি শুধু গ্র্যাভিটি লোডের জন্য এটাকে এই ওয়ালগুলা এক্সেল ফোর কি সিচুয়েশন সেটা দেখার চেষ্টা করছি, এবং দেখতে পাচ্ছি 0025 রড আসছে, এটা হচ্ছে লংগিটিউডাল রডটা। এবং 0025 কি রড? এটা কি মিনিমাম রড না ম্যাক্সিমাম রড? এটা মিনিমাম রড। ঠিক আছে, এখন যেখানে যেখানে 0.025 আসছে, সেখানে আমি যদি এবার ল্যাটারাল লোডটা দিই, যেমন
আচ্ছা তোমরা আগে ঘুরে ঘুরে দেখো কোথায় 0025 আসে নাই, দেখো তো কোথায় এর থেকে বেশি আসছে। দেখো তোমাদের ইন্টেরিয়রটা মানে বেশি আসছে, দেখো এই যে এই ওয়ালটা বেশি আসছে গ্রিড বি তে, তাই কি? দেখো তো আমি ঠিক বলতেছি কিনা। না গ্রিড বি তে দেখতেছি আমি, সরি গ্রিড বি তো কম আসছে। কোনটা বেশি আসছে তাহলে? ওকে আচ্ছা এখন এবং এরপরে সিটি মেথডটাও দেখো, দেখো সিটি মেথডে কি আসছে। আবার সবগুলোকে সিটি মেথড করে দিই, সবগুলোকে যদি সিটি মেথডে সিলেক্ট করি, দেখো এখন সিটিতে রড আসছে, তাই তো? কিন্তু এখন কিন্তু গ্র্যাভিটিতে আসছে। এবং গ্র্যাভিটিতে আমি যদি রাইট ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি কোন জায়গাটায় এই রডটা দিছে। এটা দিলে একটা ফিলিং পাবো, ঠিক আছে? আমি যদি দেখো যে গ্র্যাভিটিতেই অনেক লোড চলে আসছে, তাহলে কি বোঝা যাবে? তাহলে বোঝা যাবে এটা মোরলেস কলামের মতো একদম পুরোটাই এক্সিয়ালি লোডেড। হ্যাঁ আচ্ছা এখন আমরা নিজের মতো করে এখানে প্লে করতে পারবো। আমি সিটি থেকে একটা আইডিয়া পাই, দেখো আমি যদি এখন সব লোড কেসগুলো অন করো, এখন আমরা সব সিলেক্ট করে ডিজাইনের জন্য রেডি হইলাম। আমি সবগুলোতে সব লোড কম্বিনেশন অন করি, 1 থেকে শুরু করে 13 পর্যন্ত অন করে দিই, দিয়ে আমি এটা অন করি, ডিজাইন দিই, সিটি মেথডে দুটাই দেখি। হ্যাঁ এখানে দেখি ওএস এসে গেছে, এটা কোন জায়গায়? সিটি মেথডে ওএস আসছে, দেখো এই যে রাইট ক্লিক করো, এটা ফেল করছে। হ্যাঁ আচ্ছা আমরা এটাকে ইয়ে করি, আমরা সবগুলাকে, ও সরি এটা কিন্তু ধরো 1 মিনিট, সিটি মেথডে কি ছিল দেখে আসি। আর কি জানি করতে হবে বলো তো সিটি মেথডে? সিটি মেথডে কি জানি একটা ভুল করতেছি। এটা ওএস আসলো কেন? তোমাদের কি আসছে? এটা এই ওয়ালটা, তাই না? এই ওয়ালটা না? তোমাদের কি এই ওয়ালটা ফেল করছে? একটু আগে কিন্তু আমার পাশে ছিল, এখন কেন যেন ফেল আসতেছে, দাঁড়াও দেখি। আচ্ছা এই গ্রিড 1টাও দেখে আসি। গ্রিড 1ও কিছু ফেল আছে, গ্রিড জিটা দেখি। আচ্ছা এনিওয়ে এটা ফেল আসলে করার কথা না, এখন কেন যেন ফেল আসতেছে, আমি এটাতে কনসেন্ট্রেট করি। আমরা এখন এই ওয়ালটাকে অন্যভাবে ডিজাইন করব, ঠিক আছে? এই ওয়ালটাকে আমরা যে নতুন মেথডটা দেখতেছি, আমরা এই ক্লাসটা আরো কন্টিনিউ করবো আগামী দিন, কিন্তু একটু জাস্ট দেখে নিই। সেটা হচ্ছে আমাদের দুটা মেথড আছে, একটা ইউনিফর্ম আর একটা হচ্ছে সিটি মেথড। ইউনিফর্মটা দিয়ে তুমি একটা জেনারেল আইডিয়া পাবা যে আমার সবখানে যদি আমি ইউনিফর্মলি রড দিই তাহলে আমার কত রড লাগে, এবং সেটা যদি এমন হয় যে 3% 4% এসে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু একটু বেশির দিকে চলে যাচ্ছে। কিন্তু নর্মালি কিন্তু আমরা ইউনিফর্মে ডিস্ট্রিবিউট কোনো সময় দিব না, আমরা যেটা করব ভিতরের দিকে কম রড দিব, বাইরের দিকে বেশি রড দিব, দুই এন্ডে বেশি রড দিব। কারণ কি, আমার মোমেন্টটা নেওয়ার জন্য তো দূরে রড দেওয়াই ভালো।
আবার মাঝখানে রডটা একদম কমও করব না। তাহলে আমি প্রথমে আমার যেটাকে আমি কম্বিনেশন 2 বলতেছি, এই কম্বিনেশন 2তে যেই রড লাগে ইউনিফর্ম, তার থেকে কম রড দিব না। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো কি বলতে চাচ্ছি। আমি যখন কম 2 দিব তখন আমি একটা ইউনিফর্মলি রড পাচ্ছি, মেবি মনে করো 1% রড পাইলাম বা 1.5% রড পাইলাম মনে করো, ঠিক আছে। গ্র্যাভিটিতে ইউনিফর্ম লোডে 1.5% রড পাই গেলাম, ধরে নিলাম। তার মানে এই জায়গাটা কিন্তু আমি 1.5%-এর কম দিব না। তার মানে আমি এইখানে 1.5% দিব, আর এইটা আর এইটা আমি বেশি রড দিব, ঠিক আছে। কারণ কি, গ্র্যাভিটি লোডেই সবখানে 1.5% আসছে, তো যখনই আমার মোমেন্ট আসবে তার মানে নিশ্চয়ই বেশি আসবে দুই পাশে, 1 নম্বর কথা। এখন বেশি কত আসতে পারে সেই আইডিয়াটা পাওয়ার জন্য আবার সিটি মেথডটা কিন্তু আমি যখন করব, আমি পাবো যে এই এন্ডে কত লাগে, এই এন্ডে কত লাগে। যেমন আমি এখন একটা ওয়ালে দেখলাম যে এইখানে আর এইখানে আমরা দেখছি, যেমন আমি যদি দেখি, এখন আমি চেঞ্জ করে ফেলছি এই ওয়ালটা যদি দেখি, এটা হচ্ছে গ্রিড জিতে। দেখো গ্রিড জিতে যদি যাই, এটাকে আমি গ্রিড জিতে আছে কিনা, হ্যাঁ গ্রিড জিতে আছে। গ্রিড জিতে যদি আমি মনে করি শুধু এটাকে সিলেক্ট করি, শুধু এটাকে সিলেক্ট করলে না, দাঁড়াও ক্লিয়ার করে আসি, ক্লিয়ার করে শুধু এই ওয়ালটাকে যদি আমি এখন ডিজাইন দিই, সে আমি এটাকে যদি ইউনিফর্মলি রিইনফোর্স করে আমি ডিজাইন করতে দিই, তাহলে আমার এটা হলো না। তো এই দেখো এখানে 85 রড আসছে, এটা পার্সেন্টেজ কত আসে একটু দেখি আমরা। এখানে 1%-এর মতো রড আসছে, কিন্তু এখানে কিন্তু সব লোডই আছে, আর্থকুয়েক লোড আছে, সব আছে। আমরা এখন দেখো এটাকে সিলেক্ট করে আমি এখানে একটা আবার ওই জিনিসটা করি, অর্থাৎ আমি সব সরাই দিই, আবার এইটা আনি। এবার আমরা একটা ওয়ালে কনসেন্ট্রেট করি, হ্যাঁ এটাকে সিলেক্ট করলাম। এখন এই ওয়ালটা শুধু ইউনিফর্মের জন্য, শুধু গ্র্যাভিটির জন্য ডিজাইন হবে। এবং এখানে যদি আমি এখন এটাকে পার্সেন্টেজটা দিই, তাহলে দেখা যাচ্ছে এটা মিনিমাম রড আসছে। তার মানে এইবার আমি ডিজাইন করবো, যা খেয়াল করো, যদি এরকম সিচুয়েশন হয় যে আমি গ্র্যাভিটি লোডে মিনিমাম রড আসা মানে কি, তার মানে আমার এই অংশটা আমি মিনিমাম রড রেখে বাকি দুই এন্ডটা এখন সিটি মেথডে ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু যদি গ্র্যাভিটি লোডেই 1% রড আসে, তাহলে এটা কিন্তু সুযোগ নাই, কারণ গ্র্যাভিটি লোড সবসময় এটা আসবেই। মনে করো গ্র্যাভিটি লোডে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে তোমার আসলো 1.5% রড, হইতে পারে তোমাদের ওগুলোতে হবে সম্ভবত, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে এত কম রড দেওয়ার সুযোগ নেই। এখন আমি আসলে চাচ্ছি কি, খেয়াল করো, আমি এই ওয়ালটাকে 3টা ভাগে চিন্তা করতেছি, দুই এন্ডের 2টা পার্ট আর মাঝখানের একটা পার্ট। কোন অংশে কত রড দিব এটা আমি ডিসাইড করতে যাচ্ছি। যখন আমি ইউনিফর্ম করতেছি সবখানে একই রড আসতেছে, যখন আমি সিটি মেথড করছি তখন দুদিকে রড আসতেছে, মাঝখানটা ইগনোরই করতেছে টোটালি। কিন্তু আমি দুটার কোনোটাই করতে চাই না, আমি করতে চাই 3 ভাগে ভাগ করতে চাই, কোথায় কত রড হবে সেটা বের করতে চাচ্ছি। এই কথাটাই আসলে আমি প্রথমে বলা উচিত ছিল। আমার টার্গেট হচ্ছে আমি এফিশিয়েন্টলি ডিজাইন করব, আমি এখানে দিব কম রড, এখানে দিব বেশি রড, এবং এখানে কম দিতে দিতে 0025-এর নিচে তো যাইতে পারবো না আমি জানি, কিন্তু আমি এটা গ্র্যাভিটি লোড দিয়ে আমি চেক করবো। যদি গ্র্যাভিটি লোডেও 0025 আসে, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে 0.0025 দিয়ে এটা সলভ হবে। সেটা না হইতে পারে, কিন্তু এই দুদিক থেকে এন্ড কন্ডিশন ভিতরে চলে আসতে পারে, বুঝতে পারছো? কারণ সিটি মেথডে আবার এদিকে ওভারল্যাপ হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। কিন্তু প্রথমত গ্র্যাভিটি যদি 0025 আসে, তাহলে দেয়ার ইজ এ চান্স যে এই জায়গায় 0025 দিয়ে হয়ে যাবে। আর যদি দেখো যে গ্র্যাভিটিতে 1.5% রড আসে, তার মানে এখানে অ্যাটলিস্ট 1.5% রড থাকতেই হবে, আদারওয়াইজ তুমি এটা মিলাতে পারবে না। কারণ গ্র্যাভিটি লোড তো তোমার কম্বিনেশন তো আছে, বুঝতে পারছো কি বলছি? তাহলে 3টা পার্টের কোথায় কত রড আসবে সেটা ডিসাইড করার প্রথম অংশ হচ্ছে গ্র্যাভিটি লোডে 0025 হইলে আমরা এই জায়গায় 0025টা চিন্তা করব। আর যদি এখানে গ্র্যাভিটি লোডেই আমার 1.5% আসে, তাহলে এখানে 1.5%, এই দুই জায়গায় বেশি দিব। এখন দুই জায়গায় কত দিব সেটা বের করার উপায় হচ্ছে সিটি মেথডটা ইউজ করি।
এখন এখানে আমরা দেখি সিটি মেথডে কত আসছে। তাহলে এখানে আমরা এখানে প্রথম ডিসিশনটা কি হলো, যে আমার গ্র্যাভিটি লোডে 0025 এর একটা পসিবিলিটি আছে, মানে এখানে এক্সিয়াল ফোর্স অত বেশি না, এই পার্টিকুলারলি এই ওয়ালটায় এক্সিয়াল ওয়ালগুলোতে গ্র্যাভিটি লোডে এক্সিয়াল লোড তত বেশি না, এটা আমরা প্রথমে এস্টাবলিশ করলাম। আচ্ছা, এখন এটাকে আবার সিলেক্ট করে এইবার আমি কি যেন করতে চাচ্ছি, এবার আমি কম্বিনেশনের মধ্যে সবগুলোকে ডাক দিই, যেহেতু আমি গ্র্যাভিটি লোডের সিচুয়েশনটা টের পেয়ে গেছি, এবার আমি বাকিটা টান দিলাম, দিয়ে এবার আমি সিটি মেথড করব। এটাকে আমি সব লোডের জন্য সিটি করি, যেটা তোমরা কিন্তু করছো, তোমরা সবগুলো করছো, কিন্তু আমি ফাইনালি কোনোটাই নিব না, আমি 3 ভাগে ভাগ করতে চাচ্ছি, এই 3 ভাগের ভাগটা আমি ডিসিশনটা নিতে চাচ্ছি। তাহলে এইবার আমি যাব হচ্ছে সিটি মেথডে। সিটি মেথডে আমি এটাকে কি করব, সিটি মেথডে যদি আমি